আজকে আমরা এই 3D লোগো অ্যানিমেশনটি তৈরি করব। আমরা নিউ কম্পোজিশনে ক্লিক করব। নিউ কম্পোজিশনে ক্লিক করে মেইন নামে একটা কম্পোজিশন নিব, যেটা থাকবে 1920x1080। ওকে দিব। আমরা কম্পোজিশনে যাব, নিউ কম্পোজিশন থেকে আরেকটি কম্পোজিশন নিব, এটার নাম দিব লোগো। এটা থাকবে 800x800। ওকে দিব। আমার লোগোটি আমি এখানে নিয়ে আসবো। লোগো কম্পোজিশনের মধ্যে আমি লোগো ইমেজটি নিয়ে আসলাম। এটি পিএনজি ফরম্যাটে আছে অবশ্যই। আমি এটার স্কেল আমার যতটুকু দরকার ততটুকু করে নিলাম। আমি 40 রাখলাম। রাখার পর আমি লোগো কম্পোজিশনটি ক্লোজ করে দিলাম। মেইন কম্পোজিশনে আসলাম। মেইন কম্পোজিশনে এসে লোগো কম্পোজিশনটিকে মেইন কম্পোজিশনের ভিতরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা 3D অপশনটা চালু করে দিলাম এবং কিবোর্ড থেকে পি প্রেস করে পজিশনটা আনলাম। পজিশন আনার পর আমি এটার যে ঘড়ির আইকন যেটি আছে সেটিতে অল্টার ক্লিক করে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এক্সপ্রেশন লেখার একটা অপশন আসলো। আমি এখানে লিখবো এক্সপ্রেশন লিখবো। আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট শুরু করব, শেষ করব এবং এর মধ্যে লিখবো পিউ পজিশন, থার্ড ব্র্যাকেট শুরু আর শেষ 0। বের হব, ব্র্যাকেট দিব, পজিশন লিখবো, থার্ড ব্র্যাকেট শুরু আর শেষ 1 দিব, বের হব, কমা দিব, ইন্ডেক্স লিখবো, ইন্ডেক্স দিব, প্লাস দিব, আবার লিখবো ইন্ডেক্স ইনটু 3। এটা লেখার পর আমরা বাইরে ক্লিক করব একটা। আমাদের কাজ শেষ। আমরা লোগো কম্পোজিশনটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করব। 15টা কপি করলাম। আমরা দ্বিতীয় কম্পোজিশনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইফেক্ট এন্ড প্রিসেটে গেলাম। প্রিসেটে যাওয়ার পর ফিল ইফেক্টটা নিয়ে আসলাম। নিয়ে এসে 2 নম্বর কম্পোজিশনে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা বাই ডিফল্ট রেড থাকে, আমি এটাকে হোয়াইট করে দিলাম। ওকে দিলাম। দেওয়ার পর ফিলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এডিটে যাব। এডিটে যাওয়ার পর কপি উইথ প্রপার্টিস লিঙ্কে ক্লিক করব। 3 নম্বর কম্পোজিশনটা সিলেক্ট করব এবং শিফট দিয়ে 15 নম্বর কম্পোজিশনটা সিলেক্ট করব। তাহলে মাঝামাঝি যতগুলো কম্পোজিশন সবগুলো সিলেক্ট হবে। আমি এডিটে যাব। এডিটে গিয়ে পেস্ট ক্লিক করব। পেস্টে ক্লিক করার সাথে সাথে আমার এই 2 নম্বর কম্পোজিশনের যে ফিল ইফেক্ট আছে এটা সবগুলো ইফেক্টের মধ্যে পড়ে যাবে এবং একটা ইফেক্ট দিয়ে সবগুলো ইফেক্টকে কন্ট্রোল করা যাবে। তো আমি সবগুলো কম্পোজিশন আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট ক্লিক করলাম, প্রি কম্পোজ করলাম। এটার একটা নাম দিলাম 3D লেয়ার। আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এটার ফরেক্সটা অন করে দিলাম। অন করার পর এটা 3Dটা অন করে দিলাম। আমি 1 সেকেন্ডে গেলাম। 1 সেকেন্ডে যাওয়ার পর পি দিয়ে পজিশনটা নিয়ে আসলাম। শিফট এস দিয়ে স্কেল, শিফট আর দিয়ে রোটেশন, এই প্রপার্টিস গুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পর ওরিয়েন্টেশনে কি ফ্রেমটা চালু করলাম। চালু করার পর প্রথমটা দিলাম 330, তারপর এটা দিলাম 330, তারপর এটা দিলাম 350। শুরুতে আসলাম। শুরুতে আসার পর সবগুলা ভ্যালুর আগে মাইনাস দিয়ে এন্টার দিয়ে দিলাম। স্কেলের কিফ্রেমটা চালু করলাম। শুরুতে দিলাম 0, 1 সেকেন্ডে গিয়ে দিলাম 100। 2 সেকেন্ডে আসলাম। 2 সেকেন্ডে আসার পর ওরিয়েন্টেশনের সবগুলোকে 0 করে দিলাম এবং স্কেল করে দিলাম 80। সবগুলা কি ফ্রেমকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজিসটা চালু করে দিলাম। সবগুলা কি ফ্রেম সিলেক্ট থাকা অবস্থায় গ্রাফে গেলাম। যাওয়ার পর এটাকে একটু স্মুথ করে দিলাম, স্পিডটাকে স্মুথ করে দিলাম। অবশ্যই এখানে স্পিড গ্রাফটা সিলেক্ট আছে কিনা সেটা এখান থেকে দেখে নেবেন।
এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে পেন টুল সিলেক্ট করব, মাঝ বরাবর একটা ক্লিক করব, শিফট দিয়ে উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটি পাথ তৈরি হবে। প্রপার্টিজে যাব, প্রপার্টিজ থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর টিম পাথটা সিলেক্ট করব। টিম পাথটা এখন দেখেন শেপের ভিতরে চলে আসছে। শেপের ভিতর থেকে বের করে ফেলতে হবে, অর্থাৎ এখান থেকে ডিলিট করে কন্টেন্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে টিম পাথ সিলেক্ট করতে হবে। আমরা টিম পাথ নিলাম। টিম পাথ নেওয়ার পর স্টার্টিংটাকে 0 রাখলাম শুরুতে, 5 ফ্রেম পর এন্ড এটাকেও 0 রাখলাম এবং কিছু দূর আসার পর স্টার্টিং থেকে 100 এবং আর কিছু ফ্রেম সামনে যাওয়ার পর এন্ডটাকে 100 করে দিলাম। এখন অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে রিপিটার নিব। রিপিটার নেওয়ার পর রিপিটারের মধ্যে গিয়ে এটাকে 8 কপি দিয়ে দিব, এন্টার দিব এবং রিপিটারের যে ট্রান্সফর্ম আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর পজিশনটাকে 0 করে দিব। 0 করার পর রোটেশন আছে, রোটেশনের মধ্যে আসবো 360 ভাগ 8, যেহেতু আমরা 8 কপি দিয়েছি, এন্টার দিব। দেওয়ার পর এইখানে 8টা কপি হয়ে গেছে। আমি যদি একটু সামনে ফ্রেমে যাই, দেখেন এখানে 8টা কপি হয়ে গেছে। আমাদের কাজ শেষ। আমরা এটাকে নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, ইউ দিলাম, 1 সেকেন্ড আসলাম, যেটিকে আমরা ডুপ্লিকেট করলাম সেটিকে কিবোর্ড থেকে আর দিয়ে রোটেশন দিয়ে 65 ডিগ্রি করে দিলাম। এখন যদি আমরা একটা প্রিভিউ দেখি, আমাদের কাজ শেষ। আমরা আরেকটা শেপ নেব, শেপে গিয়ে সার্কেল ইলিপস অর্থাৎ সার্কেলটা নিব। আমরা এখানে একটা সার্কেল ড্র করব শিফট ধরে। তারপর এটা প্রপার্টিসে গিয়ে স্কেলটাকে 100 করে দিব। দেওয়ার পর একটা আসলাম, পজিশনটা দিলাম, স্কেলটা দিলাম 0 এবং একটা আসলাম, আসার পর এটা পজিশনটা দিলাম এখানে, স্কেলটা আমাদের 100 দিলাম, স্কেল দিলাম 0। এই শেপ থেকে আমরা রিপিটারটা কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। আমরা এই শেপটাকে নিচে নিয়ে আসলাম। এবার আমরা একটা প্রিভিউ দেখি। আমরা এখানে আসলাম, আসার পর ইলিপস অপশনটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ যেখানে আমাদের সার্কেলটা আছে এটা রোটেশনে গেলাম, রোটেশনটা একটু পরিবর্তন করে দিলাম, ডাইরেকশনটা। তারপর এটা স্কেলটা একটু 80 করে দিলাম। তারপর ডুপ্লিকেট করলাম, করার পর ইউ দিলাম এবং আগের লেয়ারটাও ইউ দিলাম। দেওয়ার পর এখান থেকে 2 ফ্রেম পর 5 ফ্রেম পর নিয়ে যাই। এখন যদি আমরা একটা প্রিভিউ দেখি, এখন সবগুলা লেয়ার একসাথে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, কম্পোজ দিলাম, কম্পোজ দিয়ে ফাইনাল নাম দিলাম। ফাইনাল নাম দেওয়ার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর যেখানে আমার এলিমেন্ট গুলো শেষ হয়ে যাচ্ছে সেখানে আসলাম, টি দিলাম, অপাসিটি 0 করে কিফ্রেমটা অন করে দিলাম।
এখন এই দুইটা কিফ্রেম সিলেক্ট করে রাইট ক্লিক করে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইউজিং করে দিলাম। আচ্ছা, আমরা 2 সেকেন্ড পর অপাসিটি ইফেক্টটা দিই, তাহলে সুন্দর লাগবে। এখন যদি আমরা একটা প্রিভিউ দেখি, আমাদের লোগো অ্যানিমেশন রেডি। তো এই ট্যাবলেটটি যদি আপনারা নিতে চান বা এই ধরনের লোগো অ্যানিমেশন যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন, আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ধন্যবাদ।